আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। যেমন আজকের ভিডিওতে এমন একটা মসজিদ দেখাবো আপনাদেরকে, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো না টেনে স্কিপ না করে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। তো আজকের ব্লগটা হচ্ছে কী নিয়ে, গুলশান একে একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে। যেমন হচ্ছে যে এই মসজিদটা প্রায় 70-75 বছরের পুরনো। মানে একবারে মানে দেখলে মনে হবে যে আপনারা যদি কোনো সময় আসেন এই মসজিদটা ভিজিট করে যাবেন, দেখে যাবেন, নামাজ পড়ে যাবেন। সো ইসলামের দাওয়াত রইল। এখানে হচ্ছে যে মানে এই মসজিদটা এমনভাবে করছে, তারা ডেকোরেটেড করছে, মানে সাজায় রাখছে, এমন সিস্টেমে সাজাইছে। প্রথমে ঢুকতে এরকম একটা বড় খেলার মাঠের মতো পাবেন, গাড়ি পার্কিংয়ের জন্য জায়গার ব্যবস্থা আছে। মানে এখানে ঈদগাহ নামাজও পড়ায়, মানে ঈদের নামাজ, দুই ঈদের নামাজই আমাদের এখানে পড়া যায় আর কি, গুলশান একের এই মসজিদে। তো এইখানে হচ্ছে যে বিশেষ গুণটা কি, মানে সৌদি আরবের যে স্টাইলগুলো আছে পুরোপুরি কপি করছে। মানে আপনি কোনো অ্যাঙ্গেলে বুঝতেই পারবেন না এটা বাংলাদেশ না সৌদি আরব। মানে এমনভাবে সাজাইছে তারা, এমনভাবে করছে, ফ্যানগুলো লাগাইছে, মানে দেখে মনে হবে যে আমি কোনো রাজার বাড়িতে বা কোনো রাজপ্রাসাদে বা কোনো একটা মঞ্জিলে আছি। না, এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। সেখানে মানে সুন্দর করে বাগান লাগানো হয়েছে, অনেক গাছপালা আছে, মানে দেখে আপনাদের কোনো অ্যাঙ্গেলে বোঝাই যাবে না এটা মসজিদ না রাজবাড়ি না কোনো রাজপ্রাসাদ। তো যাই হোক, মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, মসজিদটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে মসজিদে অনেক দিন ধরে ভেবে রাখছিলাম যে আসবো, ব্যস্ততার কারণে আসা হয় না কোনো সময়। তো আমি মসজিদটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখলাম, মসজিদটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এটা হচ্ছে যে মানে মানে এমনভাবে তারা ডেকোরেটেড করছে, মানে অনেক ভালো লাগছে, মানে পুরো সৌদি আরবের স্টাইলটা কপি করছে তারা। তো আমি পুরো মসজিদ ঘুরে ঘুরে দেখতেছিলাম। বিশেষ করে আমার কাছে এই যে গাছপালাগুলো, মানে সবুজ মাঠ, এই মসজিদের মাঝ বরাবরও একটা ছোটোখাটো একটা মাঠের মতো আছে, এখানে ফুল গাছ আছে, বিভিন্ন ফল গাছ লাগানো আছে। তো এইখানে নজর কাড়ার একটা বিষয় হচ্ছে যে এই মাদ্রাসার ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তেছিল, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এই মসজিদে মাদ্রাসাও আছে। তো যাই হোক, মাদ্রাসাটাও সুন্দর ছিল। আর এইটা হচ্ছে যে মসজিদের মেন মাঝখানে যে ভিউটা আর কি, ছোটোখাটো একটা মাঠের মতো, আর অনেকগুলো গাছপালা লাগানো আছে। তারপরে হচ্ছে উপরে এই যে মিনার দেখা যাচ্ছে, এই মিনারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সো মানে সবুজ গাছপালা যেখানে থাকে আসলে ওই জায়গাগুলো আসলেই অনেক ভালো লাগে। তো ভালো লাগারই বিষয়, বিশেষ করে এই যে এই ফুল গাছগুলো আরও আকর্ষণ রাখছে এই মসজিদে আর কি। এই ফুল গাছ, আরও বিভিন্ন জাত। আমি পুরোপুরি মানে এই মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে অনেক ভালোই লেগেছে। তো আপনারাও যদি কোনো সময় গুলশান আসেন অবশ্যই দেখবেন। আর এটা হচ্ছে মসজিদের ভিতরে অজুখানা, মানে তাদের অজুখানা অনেক বড়, একসাথে মনে করেন যে মিনিমাম 40-50 জন অজু করতে পারবে। তারপরে এইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। আপনারা যদি কোনো সময় মসজিদে আসেন, মসজিদে কি কেউ ঘুমাইছেন? মসজিদের ঘুম হচ্ছে বেস্ট ঘুম। মানে মসজিদের ঘুমের ভিতরে আলাদা একটা শান্তি আছে। তারপরে ঘুম দেখার পরে আমি মসজিদের ভিতরে চলে আসলাম, যেখানে আমাদের ইমাম সাহেব নামাজ পড়ায়। তো এইখানে আসলাম, আসার পরে এই ভিতর সাইডগুলো মানে একবারে এমন টাইলস ব্যবহার করছে, মানে একবারে সৌদি আরবে যেভাবে মক্কা শরীফে যেসব টাইলস ব্যবহার করা হতো ওই রকমই আর কি লাগতেছে। তো ওই মাঝ বরাবর ওইখানে হচ্ছে যে আমাদের ইমাম সাহেব বসে, ওইখান থেকেই আমাদেরকে পুরো নামাজ পড়ায়। তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, এই মসজিদটা অনেক ঐতিহ্যবাহী মসজিদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।